হঠাৎই কোনো প্রি প্ল্যান ছাড়াই রোদ ঝলমলে দিনে বেরিয়ে পড়লাম আজকে নতুন একটা জায়গায় ঘুরতে যাব বলে। আজকে যাচ্ছি আমরা ভুটান ঘাট। আলিপুরের পরেই যেতে হয় এই ভুটান ঘাটে। আমরা গুগল ম্যাপ দেখিয়ে বেরিয়েছিলাম, অচেনা কিছু রাস্তায় আমরা হারিয়েও গিয়েছিলাম। আসলে গুগল ম্যাপ একদিকে ভালো হলেও অন্যদিকে কিন্তু খারাপ। মাঝে মধ্যে এমন এমন রাস্তা আমাদেরকে দেখিয়ে দেয় যে দিক দিয়ে গাড়ি নিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যায়। শুধুমাত্র গুগল ম্যাপের ভরসায় এই ট্যুরটাতে বেরোনো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, কারণ আশেপাশের লোকজনকে জিজ্ঞেস না করলে কিছু কিছু জায়গায় রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা অনেককে জিজ্ঞেস করেই তারপরে আমরা সঠিক রাস্তাটা পেয়েছি। এই ইয়ুথ হোস্টেলের 1 থেকে 1.5 কিলোমিটার আগের রাস্তাটা কিন্তু খুবই সরু। এটা কিন্তু ওয়ান ওয়ে রোড, মানে একটা গাড়ি শুধু একমাত্র বেরোতে পারবে। অপোজিটে কোনো গাড়ি এলে কিন্তু বেরোনো খুব মুশকিল হয়ে যায়, তাই ওই জায়গাটা খুব সাবধানে দেখে চালাতে হবে। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু বিশাল বড় একটা বিল্ডিং। কার পার্কিং এর জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে। চলো এবার পুরো বিল্ডিংটা ঘুরে দেখাচ্ছি। অনেকগুলো রুম রয়েছে নিচতলাতেও। আমি এখন সোজা যাচ্ছি ডাইনিং রুমে। ডাইনিং রুমটা কিন্তু বেশ বড়, দেখতেই পাচ্ছ তোমরা, অনেক বড় স্পেস। ডাইনিং রুমে কিন্তু এসিও রয়েছে। একসাথে অনেকে মিলে বসে এখানে খাওয়ার ব্যবস্থাও রয়েছে, বেসিনও রয়েছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটি রেস্ট্রিকশন রয়েছে এবং সেটি হলো খাবার ঘরে অ্যালাউ করে না। মানে তুমি যদি রুম সার্ভিস চাও সেটা কিন্তু এখানে অ্যালাউ করে না, তোমাকে প্রতি বেলাতে এসে এখানেই খেতে হবে। আর খাবার তুমি যেমন চাও সেই রকম ভাবেই অর্ডার করতে পারো। এখানে থালি সিস্টেমও রয়েছে। আর চাইলে তুমি দেশি চিকেনও এখানে অর্ডার করতে পারো, কারণ এখানে লোকাল অনেক দেশি চিকেনও পাওয়া যায়। এখানে রুম বাবদ কিন্তু তোমার খরচা অনেকটাই কম আমি বলবো, কারণ আমি অনেক জায়গায় ঘুরেছি, সেখানে দেখেছি এই ইয়ুথ হোস্টেল গুলো যেখানে থাকে সেখানে চার্জ কিন্তু খুবই কম থাকে। এর আগে আমি চালসাতেও একটি ইয়ুথ হোস্টেলে ছিলাম, সেখানেও দেখেছি সেম প্রাইস। মানে রুম বাবদ তোমাকে 1000 টাকা দিতে হবে উইথ এসি, আর জিএসটিও সাথে অ্যাড হবে। আর খাবারটা আলাদা থাকে, তোমরা যে যেরকম খাবে সেরকম বিল দিতে হবে। কিন্তু এসি রুম 1000 টাকায় পাওয়া যায়, এটা কিন্তু খুব রেয়ার। তোমরা দেখতে পেলে এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে। আমি এখন চলে এসেছি দোতলায়। আমরা দুটো রুম নিয়েছি, দুটো রুমই দোতলায়। এবার দুটো রুম কিন্তু একটা ডান দিকে আর একটা বাম দিকে পড়েছে, আর দুটো রুম থেকে কিন্তু ব্যালকনির দুরকম ভিউ পাওয়া যায়। এই সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নামলে তুমি সোজা একদম ডাইনিং রুমে চলে যেতে পারবে। আর এখন আমি যাচ্ছি ওপরে, এটা 3rd ফ্লোর। এখানেও কিন্তু একদম সেম ডিজাইনের সেম রুম রয়েছে। ওপরেও একদম পুরোটা তুমি দেখো, পুরো বিল্ডিং জুড়ে প্রচুর রুম রয়েছে। দোতলা আর 3 তলার প্যাটার্নটা কিন্তু সম্পূর্ণ সেম। দেখে কিন্তু বোঝাই যায় না তুমি দোতলায় দাঁড়িয়ে আছো না 3 তলায় দাঁড়িয়ে আছো। চলো তোমাদেরকে এখন রুমটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। 1000 টাকায় কেমন রুম দিয়েছে সেটাও দেখে নাও। রুমটা কিন্তু বেশ ভালোই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমের ব্যালকনি থেকে কিন্তু দারুণ ভিউ দেখা যায়। একদম পাহাড়ের ফিলটা পাবে এই রুমের ব্যালকনি থেকে। তাই আমি বলবো তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু অবশ্যই এই লেফট সাইডের রুমটাই চুজ করো, তাহলে ভালো ভিউ দেখতে পাবে। আর এটা হলো ডান দিকের রুম। এই রুমটাও কিন্তু খুব সুন্দর দেখতে। আর এই রুমে আবার টিভি আছে, যেটা কিন্তু ওই রুমে আমি দেখতে পেলাম না, জানি না কেন, হয়তো ভিউটা ভালো নেই বলে কম্পেনসেশন দিয়েছে। আর এখান থেকে কিন্তু গ্রামের মাঠের ভিউ গুলো দেখা যায়। অতটা ভালো লাগেনি আমার এই সাইডটা, ওই সাইডটাই আমার বেশি ভালো লেগেছে। আজকে আকাশটা একদম পরিষ্কার, তাই রোদের তাপও খুব বেশি। আবার বিকেল হতেই ওয়েদার চেঞ্জ হয়ে যায়। ফাঁকা জায়গা বলে কিন্তু দারুণ হাওয়া দেয়। বাথরুমটাও দেখো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থাও রয়েছে এখানে। গেস করো তো বন্ধুরা এখন আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আমাদের সেই আকাঙ্ক্ষিত অ্যাডভেঞ্চারে। এখন আমরা একদম জঙ্গলের ভেতর দিয়ে পৌঁছবো সেই ভুটান ঘাটে। আমরা 4টে বাইকে করে যাচ্ছি, সেখানে আমাদেরকে 4 জন নিয়ে যাচ্ছে। যারা এই 4 জন আমাদেরকে নিয়ে যাচ্ছে তারা কিন্তু এই ইয়ুথ হোস্টেলেরই স্টাফ। তবে এখানে একটা ব্যাপার আছে বন্ধুরা, সেটা তোমাদের জেনে রাখা দরকার। মানে তোমরা যদি বাইকে করে এখানে ঘুরতে যেতে চাও ওই ভুটান ঘাটে, তাহলে তোমাদেরকে পার হেড 500 টাকা করে দিতে হবে। মানে যারা আমাদেরকে বাইকে নিয়ে যাচ্ছে তাদেরকে পার হেড 500 করে দিতে হবে। ওরা কিন্তু খুব কষ্ট করে এই দুর্গম রাস্তা পেরিয়ে আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গা কিন্তু খুবই রাস্তা খারাপ, একদম সরু রাস্তা। ওরা এখানকার স্থানীয় চেনা জানা বলেই কিন্তু রাস্তাটা ভালো করে চেনে। তবে আমার প্রথমবার এক্সপিরিয়েন্স হলো
হলো এই জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার। সত্যি এরকম এক্সপিরিয়েন্স আমার লাইফে আগে কখনো হয়নি। একটু ভয় ভয়ও লাগছিল যদি জঙ্গলের ভেতর থেকে কোনো অ্যানিমেল বেরিয়ে আসে, কিন্তু ওরা বললো এখানে অ্যানিমেল বলতে শুধুমাত্র বাইসন আর হাতি দেখা যায়। মানে বিকেলের দিকে অনেক সময় এলে বাইসন আর হাতিও দেখা যায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য ছিল আমরা কোনো হাতির দেখা পাইনি। একদম ডিপ জঙ্গলের ভেতর থেকে আমরা বেরিয়ে এসেছি, এখন যাচ্ছি কুল বাগানের মধ্যে দিয়ে। ওয়েদারটা কি দারুণ দেখো, আকাশটা মেঘলা মেঘলা হয়েছিল, ভয়ে ছিলাম বৃষ্টি না নেমে পড়ে। একবার ভেবেছিলাম আসবো না এখানে, কিন্তু এখন মনে হচ্ছে যদি না আসতাম লাইফের একটা বড় আফসোস থেকে যেত। ওই দেখো দূরে কালো পাহাড়, হ্যাঁ ওটাই হলো সেই ভুটান ঘাটের বিখ্যাত পাহাড়। এই পাহাড়ের অপোজিটেই কিন্তু ভুটান। দেখো একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে এই পাহাড়টা দেখে। আমি অনেক পাহাড় ঘুরেছি কিন্তু এইরকম পাহাড় কিন্তু কখনোই দেখিনি আমি। একদম 3D পাহাড়ের একটা ফিল এখানে রয়েছে। আগে নাকি এখানে পিকনিক স্পট ছিল, কিন্তু জানি না কেন এখন সেটা বন্ধ করে দিয়েছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, দারুণ হাওয়া দিচ্ছে, আমার ইচ্ছেই করছে না যে আমি এখান থেকে চলে যাই। কেউ যদি রিল্যাক্সেশনের দরকার হয় তাহলে অবশ্যই এখানে এসো। আমার তো মনে হয় ডক্টরদের উচিত ডিপ্রেশনের পেশেন্টদের এরকম জায়গা প্রেসক্রাইব করা। মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে, কোনো পেশেন্টের মেডিসিনের প্রয়োজন হবে না।